আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে ৪৩টি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলির হায়ারার্কি নিয়ে একটা ভিডিও করব। অনেকদিন ধরেই আমি বিভিন্ন ব্যাংক থেকে এই ইনফরমেশনগুলি কালেক্ট করেছি। বিভিন্ন ব্যাংক থেকে কালেক্ট করে সবগুলি ব্যাংকের হায়ারার্কি একসাথে করে একটা প্রেজেন্টেশন আকারে এই ভিডিওতে আমি প্রকাশ করছি। প্রথমেই আসছি এবি ব্যাংকে। আপনারা দেখতে পাচ্ছেন এবি ব্যাংকের হায়ারার্কিগুলি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে এমডি পর্যন্ত। এরপরে আসছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আপনাদের যার যে ব্যাংকের ডেজিগনেশন জানা দরকার সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমি আমি যে ইনফরমেশন কালেক্ট করেছি সেখানে যদি কোনো কারেকশন থাকে, দেখা গেছে যে আমার কালেক্ট করা ইনফরমেশন থেকে এখন হয়তো বা কোনো একটা ডেজিগনেশন এলিমিনেট হয়েছে, কোনো একটা ডেজিগনেশন আপডেট হয়েছে, তো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া পিএলসি, ব্যাংক এশিয়া ডেজিগনেশনগুলি। এবার হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, এই ব্যাংকের ডেজিগনেশনগুলি দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি ট্রাই করেছি প্রত্যেকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের হায়ারার্কিগুলি একটা ভিডিও আকারে এখানে পাবলিশ করার, বিকজ আমাদের অনেক সময়ই হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা ইনফরমেশন জানার দরকার হয় যে আমার ব্যাংকে হচ্ছে সাপোজ এসপিওর পরে এভিপি, অন্য ব্যাংকে এসপিওর পরে কি আছে ডেজিগনেশনটা। আমরা অনেক সময় প্রাইভেট ব্যাংকে যারা জব করি তারা ব্যাংক সুইচ করি, তো সেই ক্ষেত্রে আমাদের সবার ইন্টেনশন থাকে যে আমরা একটা প্রমোশন নিয়ে যাব অন্য কোনো ব্যাংকে। তো সব ব্যাংকের ল্যাডার বা ডেজিগনেশনের যে নেমটা সেটা সমান না। তো আমার পরের গ্রেডে অন্য ব্যাংকে কি আছে সেটা জানার জন্য হলেও অনেক সময় হচ্ছে আমাদের অন্য ব্যাংকের যে হায়ারার্কি ইনফরমেশন সেটা জানার দরকার হয়। তো সেজন্যই আমি চিন্তা করলাম, আমি নিজেও ইউটিউব ঘাটাঘাটি করে আমি দেখেছি আসলে ইউটিউবে এরকম কোনো ভিডিওই নেই যে বাংলাদেশের যতগুলি প্রাইভেট ব্যাংক আছে একদম লাস্ট যে সিটিজেন্স ব্যাংক, যেটা সর্বশেষ কমার্শিয়াল ব্যাংক হিসেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলো, সেটার সহ টোটাল যে ৪৩টি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, তো সেইটার এরকম ভাবে অ্যাকুমুলেট করা কোনো ভিডিও আমি ইউটিউবে পাইনি। সেজন্য চিন্তা করলাম যে এরকম একটা ভিডিও করা যায় কিনা। এবার দেখা যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের হায়ারার্কিগুলি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংকের হায়ারার্কি। এবার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক, যেটা সেটার হায়ারার্কি। আমি অ্যালফাবেটিক্যালি ব্যাংকগুলির নাম এখানে অ্যারেঞ্জ করার ট্রাই করেছি। আর আমি আবারও বলছি যে যদি কোনো ডেজিগনেশন, আমি এখানে ফাংশনাল কোনো ডেজিগনেশন দেইনি, একদম কোর যে ডেজিগনেশনগুলি সেই ইনফরমেশনগুলি কালেক্ট করে এখানে দেওয়ার ট্রাই করেছি। তো যদি কোনো কারেকশন থাকে এখানে, আমার এই ভিডিও যদি কোনো ব্যাংকার ভাই বোন দেখে থাকেন, তাদের ব্যাংকে আমি এখানে যে ডেজিগনেশনটি পাবলিশ করেছি সেটার যদি কোনো আপডেট থাকে আপনাদের কাছে, তো সেটা কমেন্ট আকারে বলতে পারেন, তাহলে একদম 100% আপডেট হয়ে গেল ভিডিওটি।
এবার আমরা স্ক্রিনে দেখছি আইএফআইসি ব্যাংকের ডেজিগনেশন গুলো। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসোসিয়েট অফিসার, দেন জুনিয়র অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, এভাবে একদম এমডি পর্যন্ত এখানে ডেজিগনেশনগুলি দেখা যাচ্ছে। এবার ইসলামী ব্যাংকের ডেজিগনেশনগুলি আমরা এবার দেখব। অ্যাসিস্ট্যান্ট অফিসার যে AUG 3 থেকে AUG 2, AUG 1, দেন অফিসার, দেন সিনিয়র অফিসার, এভাবে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত এখানে ডেজিগনেশনগুলি দেখতে পাচ্ছি। এবার আমরা দেখছি আইসিবি ইসলামিক ব্যাংক, এই ব্যাংকটির ডেজিগনেশনগুলি। এদের স্টার্ট হয় হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে। এবার যমুনা ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে একদম স্টার্টিং থেকে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত আমরা এখানে ডেজিগনেশনগুলি দেখব। আপনাদের যেই ব্যাংকের ডেজিগনেশন জানা দরকার এখানে একসাথে অ্যাকোমোডেট করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এবার আসছে মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। এবার চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের ল্যাডারগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি মেঘনা ব্যাংকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অফিসার, দেন জুনিয়র অফিসার, এসও, পিও, এসপিও, এভাবে শুরু করে আমরা ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত ল্যাডারগুলি এখানে দেখতে পাচ্ছি। এবার চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি, তাদেরও ডেজিগনেশন স্টার্ট হয় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে এখানে আমরা একদম ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে জেও অফিসার, এসও, ইও, এসইও, এফএভিপি, এভিপি, এসএভিপি, ভিপি, এসভিপি, ইভিপি, এসইভিপি, ডিএমডি, এএমডি, দেন ম্যানেজিং ডিরেক্টর। এবার ন্যাশনাল ব্যাংকের ডেজিগনেশন দেখা যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। এবার আমরা দেখতে পাচ্ছি এনআরবি ব্যাংক পিএলসি। আমি আবারও বলছি, আপনাদের যার যে ব্যাংকের ডেজিগনেশনটা দরকার আছে সেটা আপনারা ভিডিওটা পজ করে সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটা। এবার দেখতে পাচ্ছি এনআরবিসি ব্যাংক পিএলসি, যাদের ট্রেনি জুনিয়র অফিসার থেকে স্টার্ট হয় ডেজিগনেশন আপ টু ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত আমরা এখানে দেখতে পাবো। কোনো ব্যাংকে দেখা যাচ্ছে যে তাদের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এই পোস্টটি নেই আমার এই কালেক্টেড ইনফরমেশনে। তো যদি এর পরে অনেক সময় হয় কি যে তখন হয়তো বা ছিল না, আমি যখন কালেক্ট করেছি তখন ছিল না, এখন আবার এই এমডি পোস্টটি ক্রিয়েট হয়েছে, অথবা আপনাদের কোনো একটা ডেজিগনেশন এলিমিনেট হয়েছে বা নতুন করে অ্যাড হয়েছে, সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন যদি কোনো ব্যাংকার ভাই বোনদের চোখে পড়ে আমার ভিডিওটি। এবার আমরা দেখতে পাচ্ছি প্রাইম ব্যাংকের। এবার দেখছি পূবালী ব্যাংক
পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকগুলি অলমোস্ট দু একটা ব্যাংক বাদে সবাই তাদের নামের শেষে লিমিটেডের বদলে পিএলসি অ্যাড করেছে। আমরা জানি এটা কোম্পানি আইনের একটা সংশোধনী হয়েছে সেটার জন্য। এবার দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর ডেজিগনেশন গুলি। এবার আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এবার আমরা দেখতে পাচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি ডেজিগনেশন গুলি। এবার দেখব শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। এই ব্যাংকের বিভিন্ন ডেজিগনেশন ট্রেনি অফিসার থেকে শুরু করে একদম ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। এবার দেখতে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এই ব্যাংকের ডেজিগনেশন গুলো অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। এবার আমরা দেখতে পাচ্ছি সীমান্ত ব্যাংক পিএলসি। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে স্টার্ট হয়। এবার দেখতে পাচ্ছি ট্রাস্ট ব্যাংকের ডেজিগনেশন গুলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে স্টার্ট হয়, অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার, এভাবে করে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত দেখব। এবার দেখা যাচ্ছে সিটি ব্যাংকের ডেজিগনেশন গুলো অফিসার থেকে স্টার্ট হয়ে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত দেখব। আমি আবারও বলছি যে ইউটিউবে আমি সার্চ করে দেখেছি, ইউটিউবে আমি এমন কোনো ভিডিও পাইনি এভাবে যে বাংলাদেশে টোটাল যে কয়টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলি ব্যাংকের একদম স্টার্টিং থেকে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত টোটাল যে ল্যাডারটা সেটা অ্যাকুমুলেট করা আছে। আমি বিলিভ করি এই ভিডিওটি আমাদের ব্যাংকার ভাই বোনদের জন্য অনেক হেল্পফুল হবে। এবার দেখতে পাচ্ছি উত্তরা ব্যাংক পিএলসি। এবার দেখা যাচ্ছে ইউনিয়ন ব্যাংক। আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। আমি আবারও বলছি যে যদি কোনো কারেকশন থাকে, কোনো একটা ব্যাংকের একটা ডেজিগনেশন এখন চেঞ্জ হয়েছে অথবা মাঝখানে আর একটা ডেজিগনেশন রয়েছে যেটা আমি মিস করেছি, সেটা ওই পার্টিকুলার ব্যাংকের কোনো ভাই বোন যদি দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।